যে ঘরে তিনটি আমল চালু থাকবে ওই ঘরে কখনো রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো সম্পদ দান করবেন, রিজিক দিবেন, বরকত দিবেন, বৃষ্টির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। যে ঘরের ভিতরে তিনটি আমল চালু থাকবে, অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ আমল করা শুরু করেছেন, অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ দিনের পথে ফিরে এসেছেন, অনেক ইয়াং পিপল যুবকরাও তারা দিনের পথে সঠিক পথে ফিরে এসেছেন। সুতরাং ঘরের ভিতরে তিনটি আমল চালু রাখবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ঘরে যখনই প্রবেশ করবেন তখনই সালাম দিবেন। সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে ঘরের ভিতরে সালাম দিতে হবে। যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান থাকলে বের হয়ে যায়, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা আসে। এবং যখন সালাম দিবেন তখন ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক দান করবেন। আল্লাহ নিজে বলছেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, শান্তির জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় পবিত্র রিজিক আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে দিয়ে দিবেন। সুতরাং ওই ঘরে কখনো অভাব থাকবে না। এক নাম্বার আমল হচ্ছে যে কেউ ঘরে প্রবেশ করবেন, ঘরে লোক থাকুক অথবা না থাকুক, সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এক নাম্বার হচ্ছে সালাম দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ঘরে যখন আপনি যাবেন এবং ঘরের ভিতরে ঢোকার পরে নামাজ আদায় করবেন, ঘরের প্রত্যেকটা সদস্য যাতে করে নামাজ পড়ে এই বিষয়ে খেয়াল রাখবেন। আপনি শুধু নিজে নামাজ পড়তেছেন, আপনার সন্তান নামাজ পড়া হবে না, ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কিন্তু নামাজ পড়ার কথা বলেন নাই। কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে হবে? আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার সন্তানদেরকেও নামাজ পড়তে বলবেন, তাহলে নামাজ কায়েম হবে। শুধু আপনি নামাজ পড়তেছেন, হাজী সাহেব হজ করে আসছেন, আপনি নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে আপনার কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, এখনো তারা নামাজ পড়ে না, মনে রাখবেন পশ্চিমকালেও আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না। ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। 7 বছর বয়সের থেকে সন্তানকে নামাজ পড়া শিখাবেন, 10 বছর বয়সের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করবেন, পিটাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। সুতরাং 10 বছর বয়সে সন্তানরা বালেগ হয় না, বালেগ হওয়ার আগে যদি আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য সন্তানকে শাসন করতে বলেন, তাহলে 20 বছরের সময় যদি সেই সন্তান নামাজ না পড়ে, তাহলে আপনি কেন তাকে শাসন করছেন না? তাহলে ছোটবেলা থেকেই সন্তানকে নামাজ পড়া শিখাতে হবে। নামাজ পড়বেন, ঘরের ভিতরে রিজিক আসবে। 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন ছিলেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, চলো যাই আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার টেনশন নাই, বাইতুল মাল থেকে আপনার জন্য খাবার পাঠানো হবে, আপনার মেয়েরা আছে তাদেরকেও খাবার পাঠানো হবে, সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে বাইতুল মাল থেকে রিজিক পাঠানোর কোনো দরকার নাই। আমার নবী আমাকে কোরআন পড়া শিক্ষা দিয়েছে, আমি এই কোরআন আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি, আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি। সুতরাং কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া, যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব হয় না। আল্লাহ তাআলা গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। বাইহাকি শরীফের হাদিস। সুতরাং ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া পড়বেন। এই 3টি আমল যদি আপনি চালু রাখতে পারেন, আপনার ঘরের ভিতরে রিজিকের অভাব হবে না, সম্পদশালী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত আর বরকত দান করবেন।